এই ইলিয়াস, তুই কতদিন টপে থাকতে চাস? তোকেই কি শুধু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে? মান্নাকে সৃষ্টি করে নাই? অন্যকে সৃষ্টি করে নাই? তারা কি তোর সৃষ্টিকর্তার কাছে চায় না? তো খালি তোকে দিবে, ওকে দেবে না? বেশি বিশ্লেষণ লাগে না আপনার নামের পাশে। আপনি অনেক ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মে জ্যোৎস্নার নায়ক আপনি। তো প্রয়াত নায়ক মান্না যখন সুপারস্টার হলেন তখন সেই সময়টা আবার আপনার পরন্তকাল। এই যে একজন সুপারস্টারের পরন্তকাল, আরেকজনের উঠতিকাল, সেই সময়ের ঘটনা কোনো কিছু বলবেন? মান্না এবং সেই সময়ের ঘটনা আপনারা জুটিবদ্ধ হয়েও কাজ করেছেন কিছু ছবিতে। সেই সময়ের ঘটনাটা আমি যেটা বলবো যে আমি ওই সময়টা আমার ছবি কমে গেছে। ছবি কমে যাওয়ার পর তখন আমি মানে সাধারণত এই সময়টা মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়, কিন্তু এই যে আমার সৃষ্টিকর্তার প্রতি আমার অগাধ বিশ্বাস, ভালোবাসা, সেটার জন্য আমার হঠাৎ করে আমার মধ্যে রিয়ালাইজেশন আসলো যে আমি নিজে প্রশ্ন করবো, এই ইলিয়াস, তুই কতদিন টপে থাকতে চাস? তোকেই কি শুধু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে? মান্নাকে সৃষ্টি করে নাই? অন্যকে সৃষ্টি করে নাই? তারা কি তোর সৃষ্টিকর্তার কাছে চায় না? তো খালি তোকে দিবে, ওকে দেবে না? এই যে এই ভাবনার মধ্যে কিন্তু আমার দুঃখ কষ্ট বলতে আমার কিছু আমার আর ছিল না। কিন্তু আমি এটাকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছি যে হ্যাঁ, আমি 19 বছর 20 বছরের মতো আমি একজন সুপারস্টারের উত্থান এবং একজনের পতনের সময় আপনি সেটি কালের সাক্ষী, এবং আপনি সৃষ্টিকর্তাকে সামনে এনে নিজের কল্পনা এনে নিজেকে প্রশ্ন করেছেন। তো এটা অন্যদের জন্য অবশ্যই উদাহরণ। একটি চলচ্চিত্র নাম অভিযান, নায়ক রাজ রাজ্জাক পরিচালিত। সেই অভিযান ছবিতে জাহাজে করে আপনারা ছবিটি করেছিলেন, এবং সেই ছবিতে একটি গান ছিল, এক গৃহস্থের ঘরে ছিল এক হাঁস, সেই হাঁস একটা কি খুব বিখ্যাত। সেই গানের চিত্রায়ন থেকে শুরু করে যতজন শিল্পী আপনারা নেচেছেন, গেয়েছেন, আপনি ছাড়া সবাই মারা গেছে। সে গানটি যখন সামনে আসে আপনার কেমন লাগে? আসলে কিন্তু আমি তখন দেখি যে আমার চারপাশে আমি যাদের নিয়ে কাজ করেছি, যাদের সঙ্গে কাজ করেছি, যে তারা আজকে নেই। এটা খুবই মানে আমার কাছে খুবই কষ্টদায়ক লাগে। আমি সঙ্গে যখনই মনে পড়ে সঙ্গে তাদের মাগফিরাত কামনা করি। তার কারণ তারা চলে গেছে, তারা তো আর আল্লাহর কাছে আর ক্ষমা চেতে পারবে না। আর মানুষ মাত্রই তো ভুল হয়, মানুষই ভুল করবে, এবং কোরআনের মধ্যেও বলছে মানুষই ভুল করে। এমন কোনো মানুষ তুমি পাবা না যাকে সৃষ্টি করেছেন যে ভুল করে নাই, এমন কাউকে তুমি সেই উত্তম যে ক্ষমা চায়। হ্যাঁ, যে উত্তম, হ্যাঁ রাইট, যে ক্ষমা। কাঞ্চন ভাই, নিরাপদ সড়ক নিয়ে অনেক আন্দোলন আপনি করেছেন। পক্ষে বিপক্ষে দুই পক্ষই বাংলাদেশে আছে। আপনি শুধু একটি কথার উত্তর দেন, আপনি জেনে নিরাপদ সড়ক আন্দোলনের নামে আপনার ভেতরে কোনো অসততা কখনো কোনোদিন কাজ করেছে? না। এই যে আমি এখানে আসছি, আমার এখানে আমরা ওই চালকদের প্রশিক্ষক আমরা তৈরি করছি। আমি তাদেরকে যখন বলছিলাম তখনও আমার চোখে পানি চলে আসলো। আমি তাদেরকে বললাম যে এই যে আমার এই উদ্দেশ্য নিয়ে আমি 28টা বছর আমি কাজ করছি, আমি চাচ্ছি যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য। আজকে আপনারা যারা ট্রেনিং নিতে আসছেন, ট্রেনিং নিতে আসছেন, আচ্ছা আপনি বলেন তো আমি কি কাজটা খারাপ করছে না ভালো? তার মানে আপনার ভেতর কোনো অসততা না, কোনো অসততা। যদি অসততা থাকতো তাহলে আমার চোখে পানি আসতো না।